দুই ভাইয়ের শরিকি বিবাদ, হাসুয়ার কোপে জখম দুই জা সহ ভাই। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহারের বাগবাড়ি গ্রামে। জখমরা হলেন কমলা পাল ও জয়া পাল ও গোবিন্দ পাল। দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। জানা গিয়েছে, গোবিন্দর বাড়িতে তার গর্ভবতী মেয়ের সাধের অনুষ্ঠানের আয়োজন চলছিল। সেই সময় দুই ভাইয়ের পরিবারের মধ্যে বচসা শুরু হয়। পরবর্তীতে সেই বিবাদ হাতাহাতিতে গড়ায়। এরপর দুই পক্ষ একে অপরের ওপরে হাসুয়া নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। গোবিন্দর অভিযোগ, মেয়ের সাধের অনুষ্ঠান বন্ধ করতে বলে দাদা গোপাল পাল। এই ঘটনার প্রতিবাদ করায় গোপাল তাদের ওপর হাসুয়া নিয়ে হামলা করে। তবে গোবিন্দর করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন জখম বৌদি জয়া পাল। তার অভিযোগ, দেওর গোবিন্দ ও তার স্ত্রী তাদের ওপর হাসুয়া নিয়ে চড়াও হয়। এই ঘটনায় দুই পক্ষের জখম ও 3 জনকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে 3 জনকে রায়গঞ্জ মেডিকেলে রেফার করে চিকিৎসক। দুই পক্ষ ইটাহার থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেই জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার নাম জয়া পাল। আপনাকে কে মারলো? আমার দেওর আর আমার যা, আমার ভাতিজা। ওরাই মারলো ধরে? কেন মারলো? আমাদের বাইরে ভাঙি চলে শেষ করে দিয়েছে। তো এখন কোথায় এসেছেন? আমি হসপিটালে আসছি। তো কি দিয়ে মেরেছে আপনাকে? আমাকে হাসুয়া দিয়ে মারছে। তো ওরা বলছে যে আপনারা নাকি ওকে মেরেছেন। না, আমরা মারি না। ওরা 3 জন আর আমরা 2 জন। থানায় অভিযোগ জানাবেন? ওদের বাড়ি সাত বন্ধ করছিলেন আজকে? ওদের বাড়ি অনুষ্ঠান বন্ধ করছিলেন আপনারা? না, আমরা কেন বন্ধ করব? ওরাই আছে ওরাই আসছে, আমাকে মারলো। আমাকে আবার সকালে বলতে গেছিল আমার যাও, আমার বাড়ি আজকে সাত দিব, আমাদের বাড়ি যাবা। তো যাবো কেন? আমাকে খুন করতে যাচ্ছে, মানে বউকে আগে খুন করতে যাচ্ছিল। এর আগে একটা ইটাল দিয়ে মারেছিল, তো বাঁচে গেছে। এবার হাসুয়াটা যে মারেছে গুলো না, তো দেখলে মাথা খারাপ হয়ে গেছে। এমন মারেছে আমাকে, যে মারেছে কি না, তো মানে কি বলবো আর। আপনাদেরকে খুন করতে চাইছে? হ্যাঁ, আমাকে খুন করতে, মার্ডার করতে। কি জন্য মারলো? মানে ঝগড়া হতে হতে মানে মারলো। কেন ঝগড়াটা কেন হলো? জমি নিয়ে কোনো হলো? জমি জায়গা কিছু না, আমরা সাথ খাওয়াবো। আমাদের এখানে মানে সাথ খাওয়া হবে না। কার সাথ? কার সাথ? আমাদের মেয়ের সাথ খাওয়াবো। মেয়েকে তারপরে এসে বাধা দিল? হ্যাঁ, বাধা দিল। এখানে সাথ খাওয়া হবে না। ওর কি বাবার সম্পত্তি, আমারও বাবার সম্পত্তি, আমি খাওয়াবো। এটা নিয়ে মানে গন্ডগোল। তারপর কি দিয়ে মারলো? হাসুয়া দিয়ে মেরেছি। কাকে মেরেছে? আমার বউকে মেরেছে। আপনার বউয়ের নাম? বউ না, কমল পাল। আর কে মারলো? ওটা কে হয়? গোপাল পাল। আপনার কে হয়? আমার বউ হয়। আপনার কে হয়? আমার বউ হয় রে। আপনার? আমার গোপাল পাল দাদা হয়, ও আমার গাধা। পরিষ্কার হিসাব। আর আপনার নাম কি? আমার নাম গোবিন্দ। কোথায় বাড়ি? বাগবাড়ি। আপনাকেও মেরেছে? হ্যাঁ, আমাকেও মেরেছে। মাথা ফেটে রক্ত ঝোর পড়েছিল। তো আগে কি নিয়ে ঝামেলা হয়েছিল? কিছু নিয়ে ঝামেলা নাই। আগে জমি জমা নিয়ে এমনি ঝামেলা না, না, হচ্ছিল? কোনো ঝামেলা। আজকেই হঠাৎ করে বললো? না, আগে জায়গা জমি নিয়ে বলতে আমি পাট গোড়াতে গেছিলাম, আমাকে মারছিল। তো থানাতে অভিযোগ জানালেন? না, কোনো জানাবেন এখন গিয়ে? হ্যাঁ, জানাতে হবে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, রায়গঞ্জ টিভি। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। ডক্টর সন্দীপ আগরওয়ালা, নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ, নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে, যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্ত। নমস্কার, আপনার ব্যবসার প্রচার কি ঠিকভাবে হচ্ছে না? চিন্তা নেই, রায়গঞ্জ টিভি আছে আপনার পাশে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য, দোকান, শোরুম, কোচিং সেন্টার বিজ্ঞাপন পৌঁছে দিন হাজার হাজার মানুষের কাছে। কম খরচে বেশি প্রচার। বিজ্ঞাপন দিতে আজ
আজই যোগাযোগ করুন 7014886607 অথবা 7029082947 এই নাম্বারে। রায়গঞ্জ টিভি উত্তরবঙ্গের ভরসা নিউজ চ্যানেল, বিশ্বাসযোগ্য প্রচার সঠিক মানুষের কাছে।